আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। ১৬তম অধ্যায়ে ১৬.২-এ চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছিলাম। এটি ১৬ অধ্যায়ের পঞ্চম পার্ট এবং চতুর্ভুজের ক্ষেত্রফল অর্থাৎ অনুশীলনী ১৬.২-এর দ্বিতীয় পার্ট, যেখানে থাকছে ৩১১ পৃষ্ঠার ৭ থেকে ১০ নং প্রশ্নের সমাধান। আমরা ৭ নং প্রশ্নের সমাধান দিয়ে শুরু করছি। প্রশ্নটি পড়ে নেই। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৪/৩ অংশ। ভূমি বলে দিছে, ভূমি কত হবে? সামান্তরিকের উচ্চতা যা হবে তার ৪/৩ অংশ ভূমি হবে এবং ক্ষেত্রফল ৩৬৩ বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। দেখো, ভূমি এবং উচ্চতার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে এবং ক্ষেত্রফল দিয়ে দিছে। এখান থেকে আমাদের সামান্তরিকটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তো এখানে আগে আমাদের উচ্চতা দরকার, কারণ উচ্চতার সাথে হচ্ছে ভূমি সম্পর্কিত। তো আমরা সমাধানের শুরুতে ধরে নেই, মনে করি সামান্তরিকের উচ্চতা এইচ মিটার। যে সামান্তরিকটার কথা বলা আছে এটার উচ্চতা আমরা এইচ মিটার ধরে নিলাম। অতএব ভূমি হচ্ছে উচ্চতার ৪/৩ অংশ। তাহলে উচ্চতা এইচ এর মানে গুণন আসবে 3/4 অংশ। এখানে এইচ 3-র সাথে গুণন বোঝায়, তাহলে আমরা গুণন করলে পাই 3h ভাগ হচ্ছে 4। এটা হচ্ছে সামান্তরিকের ভূমি, 3h ভাগ হচ্ছে 4। আর এদিকে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা এখানে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করব আগে। এবং ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এখানে আমরা মান বসাই। ভূমির মান হচ্ছে 3h ভাগ 4 আর উচ্চতা হচ্ছে h। এখানে গুণন দিলে আমরা এই h এর সাথে h গুণন করব। গুণন দিলে আমরা পাচ্ছি 3h² ভাগ হচ্ছে 4। এটা আমাদের ক্ষেত্রফল। আর এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে। প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান হচ্ছে ৩৬৩। 3h² ভাগ 4 সমান ৩৬৩। এখানে 4 আছে ভাগ, অপর পাশে গিয়ে গুণন হবে। গুণন দিলে আমরা পাচ্ছি ১৪৫২। তারপর লাইনে এখানে 3h² অর্থাৎ 3 আছে গুণন আকারে, অপর পাশে গিয়ে ভাগ হবে। ১৪৫২কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে পাচ্ছি ৪৮৪। স্কোয়ার রুট হবে অর্থাৎ বর্গমূল করা হলো। ৪৮৪কে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা এইচ এর মান পাচ্ছি 22। এইচ এই অঙ্কে আমাদের উচ্চতা, তা আমরা উচ্চতা পেয়ে গেছি। তাহলে এখন আমরা ভূমিও পেয়ে যাব। সামান্তরিকের উচ্চতা 22 মিটার, অতএব ভূমি 22-এর 4/3 অংশ। 22কে 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণন দিলে আমরা পাচ্ছি 16.5 মিটার। আমাদের কাছ থেকে এই দুটি মান চাওয়া হয়েছিল। অতএব নির্ণয় উচ্চতা 22 মিটার এবং ভূমি 16.5 মিটার। 7 নং প্রশ্নের সমাধান শেষ। 8 নংয়ে চলে যাচ্ছে। এটিও সামান্তরিকেরই অঙ্ক। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তাই হবে। সামান্তরিকের ভূমি এবং উচ্চতা আমরা দেখতে পাচ্ছি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিক থেকে আমরা বর্গতে যাব। সামান্তরিকের তথ্য দেওয়া আছে, উচ্চতা এবং ভূমি দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণন বাহু। তার মানে আমাদের বর্গের বাহু নির্ণয় করতে হবে। আর এই বর্গের বাহুটা আমরা পাবো বর্গের ক্ষেত্রফল থেকে। আর এই বর্গের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা বর্গের ক্ষেত্রফলে যাব, আর বর্গের ক্ষেত্রফল থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, আর বাহুর দৈর্ঘ্যর পরে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আগে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করি। দেওয়া আছে সামান্তরিকের উচ্চতা 5 মিটার, ভূমি 125 মিটার। অতএব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। 125 আর 5 গুণন দিলে আমরা পাচ্ছি 625 বর্গমিটার। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রশ্ন মতে এটা পরে লিখি। মনে করি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম a মিটার। অতএব ক্ষেত্রফল স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য ও এজন্য এর উপর স্কোয়ার। তো আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম স্কোয়ার। প্রশ্ন মতে স্কোয়ার সমান হচ্ছে 625। এটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম, মূলত এটা এখানেই হবে। স্কোয়ার সমান 625। তো এখানে আমরা এর মান নির্ণয় করব।
এর উপরে আমরা একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে বর্গমূল করতে হবে। স্কোয়ার এই পাশে এসে রুট হয়ে গেল বা বর্গমূল করে নিলাম। এর মান আমরা পাচ্ছি 625কে বর্গমূল করলে আমরা পাই হচ্ছে 25। এর মান 25 পেয়ে গেলাম। এখন এতে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য, আর বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণন বাহু। তাহলে √2 গুণন বাহুর মান হচ্ছে এ। এর মান বসাই, √2 × 25 গুণন দিলে আমরা পাচ্ছি 35.35 মিটার। এটাই আমাদের উত্তর। ছোট ছোট দুটি প্রশ্ন ছিল 7 এবং 8 নংয়ে। এখন আমরা 9 নং প্রশ্নেতে চলে গেলাম। এটি অনেকটা বড় একটি সমাধান। এই অঙ্কটা দুটি নিয়মে করা যায়, আমি তোমাদের প্রথমেই বলে রাখি। এটার সহজ যে নিয়ম সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী করা যাবে, কিন্তু এই অঙ্কটা যদি আসে তাহলে তোমাদের কাছ থেকে এই অপর কর্ণের দৈর্ঘ্য যে বলছে এটা চাইবে না, বা এটা চাইলেও এর সাথে আরও যে প্রশ্ন থাকবে সেইখান থেকে অবশ্যই সামান্তরিকের ক্ষেত্রফল দরকার হবে। আর যদি ক্ষেত্রফল দরকার হয় সেক্ষেত্রে আমাদের সামান্তরিকের অবশ্যই লম্ব বের করতে হবে। সামান্তরিকের লম্ব বা উচ্চতা যদি আমরা বের না করি তাহলে অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী এই অঙ্কের সমাধান আমরা করতে পারবো। আমরা বড় যে নিয়ম সেই নিয়মেই করব, কারণ এই সামান্তরিকের এই অঙ্কটা থাকলে অবশ্যই আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল চাইবেই। আমরা উদ্দীপকটি পড়ে নিই। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 মিটার এবং 26 মিটার। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো এখানে যে 4টি বাহু থাকবে তার 2টি করে বাহুর মান দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, আর অপর আরেকটা যে বাহু থাকবে, অপর 2টি বাহু, সেগুলোর মান দেওয়া আছে 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান শুরু করছি। এখানে চিত্র অঙ্কন করতে হবে। আমি প্রথমে আগে চিত্রটাই অঙ্কন করে নিচ্ছি। মনে করি এবিসিটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এডি সমান বিসি। এখানে আমি একটা সামান্তরিক অঙ্কন করে নিলাম। এটার এডি আর হচ্ছে বিসি, এই দুটি বাহু সমান। এবি আর হচ্ছে সিডি সমান। এডি সমান হচ্ছে বিসি, এটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, আর এবি আর হচ্ছে সিডি এটার দৈর্ঘ্য হচ্ছে 26 সেন্টিমিটার। লিখে নিলাম। এখানে এবিসিডি একটি সামান্তরিক যার বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তারপর সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ এসি। এই যে দেখো, কর্ণ মনে এই এক কোণা থেকে আর এক কোণার মাপ। এখানে ছোট কর্ণ হচ্ছে এসি আর বিডি হচ্ছে বড় কর্ণ। তো এখানে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এসি, এটার দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, এবং অপর কর্ণ বিডি। এই বিডি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে একটা বিন্দু দিয়ে নিলাম ও। যদিও এই চিত্রে বা এই অঙ্কে এই ও বিন্দুর খুব একটা কাজ নেই বললেই চলে। এখন দেখো, এই পর্যন্ত আমরা অঙ্কন করে ফেলেছি। এরপরে আরও কিছু চিত্র অঙ্কন করতে হবে। এটা চাইলে আমরা এখনও করতে পারি অথবা একটু পরেও করতে পারবো। তা আমি মূলত চিত্রে অঙ্কনের যত কাজ সব একসাথেই করে নিচ্ছি। এই লম্ব বিসি, এই যে এ থেকে বিসির উপরে একটা এই লম্ব অঙ্কন করে নিলাম। এই লম্ব হচ্ছে বিসি, এইটা বিসির উপরে লম্ব। অনুরূপভাবে এই ডি থেকেও একটা লম্ব অঙ্কন করব। বিসি এর বর্ধিতাংশের উপর ডিএফ লম্ব আঁকি। এই যে বিসি হচ্ছে এই পর্যন্ত, এটাকে বর্ধিত করতে হবে। বর্ধিত করে এখান থেকে ডিএফ লম্ব অঙ্কন করব। যেখানে ডিএফ লম্ব অঙ্কন করে নিলাম। আমাদের চিত্রেতে যে সকল কাজ তা সম্পূর্ণ হয়ে গেল। এখান থেকে আমাদের মূলত বের করতে হবে বিডির মান। অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এখানে বিডি। এই বিডির মানটা নির্ণয় করার জন্য এখানে বিডিএফ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলেছি। এই সমকোণী ত্রিভুজের এফ বিন্দুতে হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। বিডি হচ্ছে অতিভুজ। এই অতিভুজের মান নির্ণয়ের জন্য আমাদের লম্ব এবং ভূমি দরকার। ভূমিতে দেখো বি থেকে সি পর্যন্ত মান আছে 30, বি থেকে সি পর্যন্ত 30, তাহলে এখানে সিএফ দরকার। আবার এই লম্ব হচ্ছে ডিএফ, এই ডিএফও দরকার। এই সিএফ এবং ডিএফ এর জন্য আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। এই ডিএফ এবং এই পরস্পর সমান। ডিএফ এবং এই পরস্পর সমান। কেন সমান? কারণ একই সামান্তরিকের লম্ব বা উচ্চতা। একই সামান্তরিকের যত লম্ব বা উচ্চতা অঙ্কন করা হবে সেগুলো পরস্পর সমান। এখানে আমরা এই পাশ থেকে এ বি সি একটা ত্রিভুজ, দেখো
এ বি সি, এই যেখান থেকে দেখো এ বি সি, অর্থাৎ এ বি বিসি সিএ এই তিনটি বাহু মিলে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। আর এটি একটি বিষমবাহু ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের তিনটি বাহু 26 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার এবং বিসি যে বাহুর দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। আমরা এই বাহু থেকে এ এর মান নির্ণয় করতে পারবো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আমি এখানে সেগুলোই লিখে নিচ্ছি। ধরি ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর দৈর্ঘ্য, এখানে এবিসি যে ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিসি, এটা 30 সেন্টিমিটার, এ দ্বারা লিখে নিলাম। বিসি হচ্ছে 30 সেন্টিমিটার, এ সমান, তারপরে এসি বি সমান হচ্ছে 28 সেন্টিমিটার এবং সি সমান 26 সেন্টিমিটার। এখানে এবিসি যে ত্রিভুজ তার যে তিনটি বাহু এগুলোর দৈর্ঘ্য লিখে নেওয়া হলো। এখন এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা অনুশীলনী 16.1-এ এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে অঙ্ক দেখেছিলাম এবং সেখানে বলেছিলাম এই অঙ্ক আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এই ত্রিভুজটির অর্ধপরিসীমা নির্ণয় করব। ত্রিভুজটির অর্ধপরিসীমা এস সমান তিনটি বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ দেব। তিনটি বাহু যোগ করলে হয় হচ্ছে 84, 30 আর হচ্ছে 28, 50, 58, 58 আর হচ্ছে 26, 84 হবে যোগ দিলে। আর 84কে 2 দ্বারা ভাগ দিলে 42 সেন্টিমিটার। একবারেই করে নিলাম। আমরা ত্রিভুজটির অর্ধপরিসীমা পাচ্ছি 42 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √s * s - a s - b s - c। এসতে অর্ধপরিসীমা আর এ বিসিতে তিনটি বাহুর দৈর্ঘ্য। আমরা এখন এই সূত্রেতে মানগুলো বসিয়ে দিই। এস এর মান 42, এ 30, বি হচ্ছে 28, সি হচ্ছে 26। এখন এই ব্র্যাকেটের ভিতরের বিয়োগগুলো করে নেব। 42 থেকে 30 বাদ দিলে হচ্ছে 12, 42 থেকে 28 বাদ দিলে 14, 42 থেকে 26 বাদ দিলে 16। এ সবগুলো মান গুণ করলে আমরা পাচ্ছি 1,12,896। এটাকে রুট করলে 336 বর্গ সেন্টিমিটার। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করলাম। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যেটা আমরা কেন করলাম। এখানে মূলত আমরা এই এ এর মান নির্ণয় করব। এ হচ্ছে এবিসি ত্রিভুজের একটি উচ্চতা। তো একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল এবং ভূমি দেওয়া থাকে সেখান থেকে আমরা উচ্চতাও নির্ণয় করতে পারবো। এই ত্রিভুজটাতে এবিসি ত্রিভুজটাতে বিসি হচ্ছে ভূমি আর এই হচ্ছে লম্ব। তো যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এখন লম্ব এবং ভূমি সংক্রান্ত যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সেই সূত্র প্রয়োগ করে আমরা এই এর মানটা নির্ণয় করতে পারবো। তো আমরা পরের পৃষ্ঠাতে চলে গেলাম। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এই। আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল একটা 3 বাহু নিয়ে করেছি। এখন ভূমি এবং লম্ব নিয়ে ক্ষেত্রফলের সূত্র লিখে নিলাম। তো আমরা মান বসাই। বিসির মান হচ্ছে 30, এই 30কে 2 দ্বারা ভাগ দিলে 15 এই। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 2 ভাবে নির্ণয় করলাম। একটাতে আমরা 15 এই পাচ্ছি চলকের সাহায্যে, 15 এই, আর অপরটাতে পেয়েছি 336। যেহেতু দুটি একই ত্রিভুজের ক্ষেত্রফল, প্রশ্নমতে আমরা লিখতে পারি 15 এই সমান 336। এখন 15 আছে, গুণন অপর পাশে গিয়ে ভাগ হবে। 336কে 15 দ্বারা ভাগ দিলে 22.4 সেন্টিমিটার। আমরা এর মান পেয়ে গেলাম। আমি প্রথমেই বলেছিলাম এখানে মূলত আমাদের দরকার হচ্ছে ডিএফ এবং সিএফ এর মান। খেয়াল করে দেখো ডিএফ এর মান পেয়ে গেছে। ডিএফ এর মান এই সমান হবে, কারণ একই সামান্তরিকের উচ্চতাগুলো পরস্পর সমান হয়ে থাকে। এখানেও অত ব্যাখ্যা লেখার দরকার নেই। তোমরা লিখতে পারো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সমান, তারপরে লিখতে পারো ডিএফ এই সমান হচ্ছে ডিএফ। তো আমি এখানে একবারে লিখে দিচ্ছি এই, অতএব এই সমান ডিএফ সমান হচ্ছে 22.4 সেন্টিমিটার। কেন সমান তার জন্য এই সাইড নোটটা তোমরা দিয়ে দেবে। একই সামান্তরিকের উচ্চতা মূলত একই হয়ে থাকে, এজন্য এখানে আমরা লিখতে পারি এই সমান ডিএফ সমান হচ্ছে 22.4 সেন্টিমিটার। দেখো এখান থেকে আমরা ডিএফ এর মান পেয়ে গেছি। এখন দরকার হচ্ছে সিএফ এর মান। সিএফ এর মানটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। সিডিএফ একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা দুটি বাহুর মান পাচ্ছি। এফ বিন্দুতে সমকোণ হলে সিডি হচ্ছে অতিভুজ।
এই সিডি আর এবি হচ্ছে সমান তাহলে সিডির মান হচ্ছে 26 সেন্টিমিটার আর লম্ব হচ্ছে ডিএফ এরও মান পাচ্ছি 22.4 সেন্টিমিটার। এখন আমরা সিএফ এর মান অর্থাৎ ভূমির মান নির্ণয় করব। তো আমরা পিথাগোরাসের সূত্র জানি, সেখান থেকে খুব ছোট সূত্রের সাহায্যে এই মানটা আমি নির্ণয় করে দিচ্ছি। সিডিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই। সিডিএফ একটি সমকোণী ত্রিভুজ যার এফ বিন্দুতে সমকোণ। এফ বিন্দুতে সমকোণ হওয়ার কারণে সিডি হচ্ছে অতিভুজ। আমরা বের করব হচ্ছে সিএফ এর মান, মানে ভূমি বের করব। তাহলে আমরা সূত্রতে এইভাবে লিখতে পারি, সিএফ সমান, সিএফ এর উপরে একটা স্কোয়ার ছিল, স্কোয়ারের পাশে রুট হয়েছে, তাহলে সিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার। এই ডিএফ এই পাশে যোগ আকারে ছিল, এই পাশে এসে বিয়োগ হয়েছে, আর সিএফ এর স্কোয়ারটা রুট হয়ে গেছে। একদম সংক্ষিপ্তভাবে এখানে মান নির্ণয় করছে। তোমরা চাইলে বড় করেও করতে পারো। এখন মান বসাই। সিডির মান হচ্ছে 26 আর ডিএফ এর মান হচ্ছে 22.4। 26কে বর্গ করলে 676 আর 501 হয় এই 22.4কে বর্গ করলে। 676 থেকে 501.76 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 174.24। এটাকে রুট করলে 13.2 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে যেটা বলেছিলাম, এখানে আমাদের দরকার সিএফ এবং ডিএফ এর মান। এই বিডির মান নির্ণয় করার জন্য আমরা সেই দুটি মান পেয়ে গেলাম। এখানে এখন দেখো আমরা বিএফ নির্ণয় করব। বিএফতে দুটি বাহু, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিএফ। আমরা বিএফ সমান লিখতে পারি বিসি প্লাস সিএফ। বিএফ এর মান 30 আর সিএফ এর মান 13.2, যোগ দিলে 43.2 সেন্টিমিটার। আমাদের কঠিন কাজ শেষ। এখন বিডিএফ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র বসাবো। বিডিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই। এই বিডিএফ সমকোণী ত্রিভুজে বিডি হচ্ছে অতিভুজ, এ বিন্দুতে সমকোণ, বিডি হচ্ছে অতিভুজ। আমরা অতিভুজের মান নির্ণয় করব। তো আমরা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার। তো এখানে স্কোয়ার অপর পাশে রুট করে দিলাম, তাহলে বিডি এটা হচ্ছে অতিভুজের স্কোয়ারের পাশে রুট হয়ে গেল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে বিএফ এর মান 43.2 আর ডিএফ এর মান 22.4। এগুলোকে বর্গ করলাম এবং এখন যোগ দেব। যোগ দিলে আমরা পাচ্ছি 2368। 2368কে রুট করলে 48.66 সেন্টিমিটার। অতএব নির্ণেয় অপর কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা অনেক বড়। এই অধ্যায়ের মধ্যে তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের যতগুলো অঙ্ক আছে, যতগুলো বড় অঙ্ক আছে, তার মধ্যে এই অঙ্কটি অন্যতম। তোমরা যদি এই অঙ্কটা একাধিকবার করে থাকো, পার্ট বাই পার্ট মনে রেখে যে আমরা এই অংশটা কেন করলাম, এভাবে যদি মনে রেখে রেখে করতে থাকো 2-1 বার, আশা করি এই অঙ্কটা অনায়াসে আয়ত্তে নিতে পারবে। আর একটা কথা বলে রাখি, এই অঙ্কের আর একটা ভিন্ন নিয়ম আছে, খুবই ছোট অঙ্ক। শুধুমাত্র অপর কর্ণের দৈর্ঘ্য চাইলে ওই ছোট নিয়মে করা যাবে অ্যাপোলোনিয়াসের সূত্রের সাহায্যে। কিন্তু যদি এই সামান্তরিকের লম্বর দরকার হয় অথবা সামান্তরিকের উচ্চতার দরকার হয়, তখন এই নিয়মের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আমরা এখন 10 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। রম্বসের 4টি বাহু পরস্পর সমান থাকে, তার মানে 4 বাহুর যোগফল দেওয়া আছে 180 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার। অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা সমাধান শুরু করি। চিত্র অঙ্কন করতে হবে। মনে করি এবিসিডি রম্বসের ক্ষুদ্রতম কর্ণ এসি সমান 54 সেন্টিমিটার। এখানে একটা রম্বস অঙ্কন করলাম। এবিসি হচ্ছে একটা রম্বস, এটার ক্ষুদ্রতম কর্ণ এসি, এটার দৈর্ঘ্য হচ্ছে 54 সেন্টিমিটার। এবং অপর কর্ণ বিডি, এই বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা চিত্র অনুযায়ী ব্যাখ্যা এবং কর্ণ অঙ্কন করে নিলাম। তারপর এ পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখানে রম্বসের বাহুর দৈর্ঘ্য, আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, এবি সমান বিসি সমান সিডি সমান এডি। এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 180 হচ্ছে যোগফল দেওয়া আছে, তাকে 4 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 45 সেন্টিমিটার। এগুলো এখান দিয়ে লিখে নিলাম। আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 45 সেন্টিমিটার। কিভাবে? 4 বাহুর যোগফল ছিল 180, তাকে 4 দ্বারা ভাগ দিয়ে এক বাহুর মান বের করে নিলাম। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে
খণ্ডিত করে, এটা আমাদের মনে রাখতে হবে। রম্বসের যে কর্ণ, এই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এখানে অর্ধেক হবে এবং 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তো তাহলে এখানে এসি বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 54, তাহলে ও থেকে এ পর্যন্ত ও এ কত হবে আর ও সি কত হবে, এই 54 দুই ভাগে ভাগ হয়ে যাবে। অতএব ও এ সমান ও সি সমান 54 ভাগ 2 সমান 27 সেন্টিমিটার। এই এসি বাহুর দৈর্ঘ্যটা ও বিন্দুতে দ্বিখণ্ডিত হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত, একদিকে 54 অর্ধেক, অপর দিকে তার অর্ধেক, অর্থাৎ 27 সেন্টিমিটার করে থাকবে। বিওসি সমকোণী ত্রিভুজে কোণ বিওসি সমান 1 সমকোণ। বিওসি যে কোনো এক পাশের কোণ নিলেই হবে, আমি এখান থেকে বিওসিটাই নিলাম। বিওসি সমকোণী ত্রিভুজে কোণ বিওসি সমান 1 সমকোণ, অর্থাৎ ও বিন্দুতে সমকোণ তৈরি করেছে। এই ও বিন্দুতে যদি সমকোণ তৈরি করে, বিসি হচ্ছে অতিভুজ, আমরা অতিভুজের মান জানি, আর এদিকে ওসির মান জানি, আমাদের দরকার হচ্ছে ওবির মান। তো এখানে আমরা পিথাগোরাসের সূত্র থেকে মান বের করতে পারবো। পিথাগোরাসের সূত্র হতে পাই ওবি সমান, দেখো ওবি হচ্ছে এই অঙ্কের ভূমি অথবা লম্ব, আর বিসি হচ্ছে অতিভুজ। তো এদিকে ওবির সাথে ওসি যোগ আকারে ছিল, এই পাশে এসে বিয়োগ হয়েছে, আর স্কোয়ারটা রুট হয়ে গেছে। আমরা এখন মান বসাই। বিসির মান 45 আর ওসির মান হচ্ছে 27, বর্গ করে 2025 থেকে 729 বিয়োগ দেব 1296। 1296কে রুট করলে 36 সেন্টিমিটার। ওবির মান হচ্ছে কত পাচ্ছি, 36 সেন্টিমিটার। তাহলে আমাদের দরকার হচ্ছে বিটির মান। বিটিতে কি হবে, ওবি প্লাস হচ্ছে ওডি, এখানে লিখে নিলাম। অপর কর্ণ বিডি সমান ওবি প্লাস ওডি। যেহেতু এই দুইটাই অর্ধেক করে এবং সমান, এই ও বিন্দু বিডিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, এখানে আমরা উভয় মানই 36 করে লিখতে পারবো, কারণ এই বিডিটাই হচ্ছে অর্ধেক করে বিভক্ত হয়েছে সমান দুই ভাগে। তো একটা যদি 36 সেন্টিমিটার হয়, ও থেকে বি পর্যন্ত, ও থেকে ডি পর্যন্ত 36 হবে, যোগ দিলে আমরা পাচ্ছি 72 সেন্টিমিটার। আমরা 10 নং অঙ্কের কর্ণ কিন্তু নির্ণয় করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব। তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর তোমরা টেনে টুনে ভিডিওগুলো না দেখে ধারাবাহিকভাবে যদি দেখতে থাকো, অবশ্যই আশা করি একটি নির্দিষ্ট সময় পর তোমরা এর ভালো একটা ফলাফল পাবে। কিন্তু শুধুমাত্র হোমওয়ার্ক করার জন্য যদি এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে কষ্ট করে অঙ্ক তোমার ঠিকই করা লাগবে, কিন্তু শিখতে পারবে না। অতএব রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বা 1/2 বা 1/2 গুণন কর্ণদ্বয়ের গুণফল। এখানে 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ 72, অপর কর্ণ 54। 72 আর 54 গুণন দিয়ে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 1944 বর্গ সেন্টিমিটার। তারপর উত্তরটা লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়াল 10 নং পর্যন্তই থাকবে, 7 থেকে 10। পরবর্তী টিউটোরিয়ালে বাকি অঙ্কগুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর সেই অঙ্কগুলো যদি পেতে চাও, আমি আবারও বলছি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো দ্বারা তোমরা উপকৃত হচ্ছ কিনা, তোমাদের স্কুলের নাম, তোমাদের মতামত শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। বিদায় দিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।